আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে শবে বরাতের রাতের নামাজের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই নামাজ ক রাকাত আপনাকে আদায় করতে হবে, এই শবে বরাতের রাতের নামাজের নিয়ত কি এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, বিস্তারিত ইনশাআল্লাহ দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। ১০ টি প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দেব। এই ১০ টি প্রশ্নের মধ্যে ১ নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো শবে বরাতের রাতে কি সত্যি আলাদা কোনো নামাজ আছে? প্রশ্নের উত্তর হলো না। শবে বরাতের উদ্দেশ্য করে নির্দিষ্ট কোনো ফরজ নামাজ বা ওয়াজিব নামাজ এগুলি নেই। এই শবে বরাতের রাত্রিতে আমরা নফল নামাজ আদায় করে থাকি। ২ নাম্বার প্রশ্ন, শবে বরাতে ১০০ রাকাত নামাজ কি সহিহ? আমাদেরকে অনেকে অবগত করেন ১০০ রাকাত নামাজ আদায় করার জন্য বা ২০০ রাকাত নামাজ আদায় করার জন্য। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না। এটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনাকে ১০০ রাকাত আদায় করতেই হবে বা ২০০ রাকাত আপনাকে আদায় করতেই হবে বা ৫০ রাকাত আপনাকে আদায় করতেই হবে। ৩ নাম্বার প্রশ্ন, শবে বরাতের নামাজের নিয়ত কি মুখে জুড়ে বলতেই হবে? মুখে বলতেই হবে? এর উত্তর হলো না। আপনি মুখেও বলতে পারেন এবং মনে মনেও বলতে পারেন। এই শবে বরাতের নামাজের নিয়তটা আমরা বাংলাতে যদি আমরা এভাবে বলি যে, শবে বরাতের ২ রাকাত নফল নামাজ আমি আল্লাহর নামে আদায় করতেছি। অথবা আপনি যদি বলেন এইভাবে যে, আমি শবে বরাতের ২ রাকাত নফল নামাজ আদায় করতেছি, বললে ইনশাআল্লাহ হয়ে যাবে। ৪ নাম্বার প্রশ্ন, এই রাতে ক রাকাত নামাজ পড়া উত্তম, সবচেয়ে উত্তম? বন্ধুরা, এখানে যদি আমি আগেও বলেছি, এখানে নির্দিষ্ট কোনো ওয়াক্ত নেই। আপনাকে ১০০ রাকাত, ২০০ রাকাত নামাজ আপনাকে আদায় করতেই হবে। এখানে আপনার সাধ্য অনুযায়ী আপনি নফল নামাজ ২ রাকাত, ২ রাকাত করে যতটুকু সাধ্য অনুযায়ী আপনি নামাজটি আদায় করবেন। ৫ নাম্বার প্রশ্ন, নির্দিষ্ট সংখ্যা ঠিক করে নামাজ পড়া কি জায়েজ? না। যেহেতু নফল নামাজ আপনি যত আদায় করবেন, তত আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন, তত আপনার জন্য ভালো হবে। তাই নির্দিষ্ট করে নামাজ আদায় করা জায়েজ নয়। ৬ নাম্বার, শবে বরাতের নামাজ কোন কোন সূরা পড়লে বেশি ফজিলত? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবগুলো সূরাই ফজিলতপূর্ণ সূরা। এখানে আপনার আমার জন্য সাধ্য অনুযায়ী আমরা যদি বড়, বড় সূরা সূরা পড়তে না পারি, তাহলে ছোট্ট, ছোট যে সূরাগুলি আছে যেমন সূরাতুল ইখলাস। এই ইখলাস সূরাগুলি আমরা পড়তে পারি। তারপরে সূরা আসর আছে, সূরা মাউন আছে, সূরা ফিল আছে। ছোট, ছোট সূরাগুলি আমরা পড়তে পারি। নির্দিষ্ট করে কোনো সূরা নাই যে আপনাকে ওটা পড়তেই হবে। ৭ নাম্বার, প্রতি রাকাতে সূরা ইখলাস কতবার পড়তে হবে? এটার কি কোনো দলিল আছে? দেখুন, আমাদেরকে অনেকেই বলেন যে সূরাতুল ফাতিহা পড়ার পরে ১০ বার বা ১০০ বার আমাদেরকে সূরাতুল ইখলাস পড়ে ১ রাকাত নামাজ আদায় করতে হবে। পরে আবার আরেক রাকাতে সেম ভাবে আমাদেরকে পড়তে হবে। দেখুন, এটা আসলেই আ সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয়। হ্যাঁ, আপনি নামাজকে আ মানে দীর্ঘ করার জন্য আপনি ১ বার, ২ বার, ৩ বার আপনি পড়তে পারেন। তো সুতরাং এখানে আপনাকে ১০ বার বা ১০০ বার নির্দিষ্ট করে আপনাকে সূরা পড়ার কোনো প্রয়োজন নেই। নাম্বার ৮, কাগজে লেখা বিশেষ নামাজ কি সহিহ? অনেক সময় আমরা দেখতে পারি অনেক, অনেক আ মানে চটি বইয়ে দেখতে পারি যে অমুক রাকাত নামাজ এভাবে আদায় করলে এত ফজিলত পাওয়া যাবে। না, এটা মূল বিষয় না। নামাজ আদায় করার জন্য এটাই আমাদের মুখ্য বিষয় নয়। নাম্বার ৯, নামাজের পরে কোন আমল সবচেয়ে বেশি কবুল হয়? বন্ধুরা, নামাজের পরে সবচাইতে দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, সেটা হলো আপনি বেশি, বেশি দরুদ সালাম পড়বেন। দরুদ পড়বেন, দরুদ শরীফ পড়ে অন্তরে আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। নাম্বার ১০, শবে বরাতের নামাজ নিয়ে সমাজে সবচেয়ে বড় ভুল কোনটা? এই শবে বরাতের নামাজ নিয়ে সবচাইতে বড় ভুল যেটা, সেটা হলো আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে আমরা বিভিন্নভাবে মাসাইল আপনাদেরকে অবগত করি যে ৭০০ রাকাত নামাজ, ৫০ রাকাত নামাজ বা এই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেই হবে বা
আম সূরা রহমান, ইয়াসিন ইত্যাদি এগুলো পড়তে হবে। মানে নির্দিষ্ট করে দেওয়া। এগুলোই কি? মানে সমাজের মধ্যে একটা ভুল ধারণা। হ্যাঁ, বন্ধুরা সর্বশেষ যে মেসেজ আপনাদেরকে দিব, শবে বরাতটা ভাগ্য রজনীর যেহেতু রাত, এই রাতে আমরা বেশি, বেশি নফল ইবাদত, জিকির, তাসবিহ, তাহলিল করব। আল্লাহ পাকের কাছে আমরা আমাদের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের এই ১০ টি বিষয়ের উপর আমাদেরকে মেনে শবে বরাতের মানে আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।